এইভাবে বললে দুধ চা দেয় এইভাবে পুরা লাইনটাই তো ইশারায় চা খাওয়ার জন্য আমরা সব বসে আছি। দেশের কোনো জায়গায় দেখি না ইশারায় চা বিক্রি করে। ওর কোনো খাতা কলম নাই, ওর ব্রেনই হলো খাতা কলম। আসেন এইদিকে আসেন, আমি দেখাই। ওকে অর্ডার দিলে যে চাটা খাবে, হ্যাঁ দুধ চা এবং লং চা, এইটা এর হ্যাঁ হ্যাঁ বড় কাপ আছে, ছোট কাপ আছে। আবার দাম, একটার দাম 40 টাকা, একটার দাম 20 টাকা, একটার দাম 10 টাকা। হাতের ইশারা ইঙ্গিতে বলে দেয়। একজন যদি চা খায়া ফাঁকি দিয়ে চলে যায়, 10 বছর পর আসলে তাকে ধরবে, তাকে চিনবে, এত তার ফলন শক্তি। প্রতিদিন সকাল সন্ধ্যার থেকে 300-400 লোককে তো চা খাওয়াইবো। এই দোকানে চা খাইতে আসলে কেউ চার অর্ডার দেয় না, কিন্তু ইশারা ইঙ্গিতে অর্ডার দেয় এবং চা রেডি করে। এইরকম ইশারা ইঙ্গিতে ওই ধরনের কোনো লোক নাই, একমাত্র ওই আছে। ওয়ান ম্যান আর্মির মতো একাই 100 এই বাজারে, অন্য কেউ নাই। টাকা ও জানে যে কয়টা আমি চা দিছি, ওর মেমোরিতে ঢুকে গেছে। যদি কেউ ফাঁকি দিয়ে যায় তার পরের দিন ধরতে পারে। 5 দিন 10 দিন পরে আসলেও ধরবে, তুমি চা খায়া গেছো, কি চা, এই চা খায়া গেছি, এত টাকা দাম। কানেও শোনে না, বলতে পারে না, কিন্তু একাই 100 থেকে 120 কেজি দুধের চা একলাই বিক্রি করে। একটু আলাদা, মনে করেন সে প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কিন্তু এমনি ইশারার মাধ্যমে আপনি যা বলবেন সবাই বুঝতে পারে। আপনি একদিন একটা চা খাওয়া যাবেন, কি চা খাবেন, আর 6 মাস কিংবা 1 বছর পর আসলে আপনাকে এই চাই দিব, আপনার দ্বিতীয়বার বলতে হবে না। ওর স্মরণশক্তি ওইরকম খুব মেধা। ছোটবেলায় কিরকম যেন একটা জ্বর হয়েছিল, জ্বরের থেকে এরকম, কিন্তু ছোটবেলায় বলে কথা কিছু কিছু বলতে পারতো। মানে একবার ছোট থাকতে গিয়ে একটা জ্বরে মানে আমার মায়ের কাছে শোনা, টেনশন করতো, অনেক জায়গায় নিয়েও গেছে চিকিৎসা, কিন্তু চিকিৎসায় ভালো হয় না। ছোট থেকেই ওকে আমার আব্বা হাটে হাটে লিয়ে এইরকম হিসেব কিতাব সবকিছু আমার আব্বাই শিখিয়ে দিয়েছে। আর দোকানদারি তো আমরা সাথেই থেকেই দোকানদারি পরিচালনা শিখিয়ে দিচ্ছি, আর একাই সবকিছু করতে পারে। আর এনে ওর দ্বিতীয় কেউ লাগে লোক লাগে না। ও চায়ের দোকান করে মোটামুটি 20-25 থেকে এরকম বয়সেও চা বিক্রি করে। ওর বাবা আছে, ওর বাবার একটা দোকান আছে, ওদের একটা, ওর মুদি দোকান একটা আছে। ওদের 50 জন 100 জন চা খাবে এখানে। সে নিজে স্মরণ শক্তি ভাবে যে কেরা কয় টাকার চা খায়া গেল ওটা বলতে পারে সে নিজেই। আঙুল দিয়ে এইভাবে দেখা দিলে ও তখন রং চাই দিয়ে দিবে। এই স্টাইল আর কোথাও করেও না, কেউ বলতেও পারে না, ও নিজেই এই কাজটা করে। এটার সংকেতের কারণ হলে এই চায়ের দোকানদার কথা বলতে পারে না, ইশারার মাধ্যমে সে সব সংকেত দিয়ে দেয়। কানেও শোনে না, কথাও বলতে পারে না, ওর জন্ম থেকেই এভাবে চলে আসছে। আমি কানেও শুনি এবং বলতেও পারি, কিন্তু ওর মতো এই ধরনের দোকান চালাইতে পারবো না, এত মেমোরিও আমাদের নাই। কিন্তু ওর স্মরণ শক্তি ভালো আছে, মেধা আছে, ক্যালকুলেটরের মতো ও ধরতে পারে কে কোন চা। মানুষ আসার সাথে সাথেও বুঝতে পারে যে ওনা এই চাটা খাবে, তখন ও ধরতে পারে। আবার একাই ওই টাকাগুলো আদায় করে নিচ্ছে, কারুর মাধ্যম লাগে না, ও শুধু একা সব দুধ নিতেছে, জাল দিতেছে, ওখানে চা বানাইতেছে, একাই আবার দিয়ে আসতেছে 4, 5টা, 6টা, 10টা, 15টা চা। কাজের জন্যই আরো আগ্রহ করে মানুষ এখানে চা খাওয়ার জন্য আসে। এতটুকু সাইজ বা এতটুকু সাইজের কাপ আছে, ওই সিস্টেমে সব বানা দেয়। ওই যে এটা 2 কাপ 20 টাকা, 40 টাকা, 30 টাকা।